নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন দুনিয়ার জমিন অবতরণ করলেন, দুনিয়ার জমিনে পা রাখলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14টা জিনিস আল্লাহ তাআলার কাছ থেকে হাদিয়া নিয়ে আসছেন। তার ভিতরে সর্বপ্রথম হলো আল্লাহর অনুগত্য, আল্লাহকে মানা, আল্লাহর সাথে সম্পর্ক করা, আল্লাহকে সিনায়ে কবরে যাওয়া, আল্লাহকে হরহামেশা ডাকা, আপদে বিপদে মুসিবতে যে যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, আমার আল্লাহ তার সঙ্গে এরকম তার ডাকে সাড়া দিয়ে দিবে। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ডাক দিয়ে কয় আমার পরে হলো তোমার পিতা এবং মাতার অনুগত্য করবা, খেদমত করবা, ইহসান করবা, দয়া করবা। আমি আজকে আলোচ্য বিষয়ের ভিতরে 2টা পয়েন্ট নিয়ে কথা বলবো। আল্লাহর সাথে সম্পর্কর নামটা হলো, নাম কি বলেন? ইবাদত। কি নাম? আল্লাহর সাথে সম্পর্ক যার নাই তার দুনিয়াতে কিছুই নাই। একজন কাফেরকে চিনা আর একজন মুমিনকে চিনা, একজন ঈমানদারকে চিনা, একজন বেঈমানকে চিনা, একজন ঈমানদার একজন বেঈমান। এই দুইজনের ভিতরে পার্থক্য হলো একজন আল্লাহর সাথে সম্পর্ক আছে আর একজনের সম্পর্ক নাই। এখন চিন্তা করে দেখেন, মাহাজা মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা। 3টা প্রশ্ন সকলের কে করবে? সকলকেই করবে। 3টা প্রশ্নের উত্তর কবরে দেওয়া লাগবে রে ভাই। এই গোলার ভিতরে যদি স্মার্ট কার্ড বানায়া কবরে যাও, এই কবর কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। এই কবর কাউকে ছাড় দিবে না, এই কবর কাউকে ছাড় দিবে না, এই কবর কাউকে চেনে না, এই কবর কাউকে চেনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভিতরে আসছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম হলো এরকম ক্বালা আম্মার, নামটা লেখা বুখারী শরীফের বর্ণনায়। আম্মার ডাক দিয়ে কয়, দুনিয়াতে কোন বান্দা যখন গুনাহ করে, ওই বান্দা গুনাহ করতে দেরি হয়, তার এই ভিতর থেকে বাম দিক দিয়া সাহারা রগের পাশ দিয়া ঈমান আমল নেকিটা মাথার 2 হাত উপরে উঠে যায়। ওই অবস্থায় যদি বান্দা ইন্তেকাল করে, বেঈমান হয়ে মারা যায়, বেঈমান হয়ে কবরে যায়। এখন চিন্তা করে দেখো রে মুমিন, আল্লাহ রাসূলকে দেইকা মৃত্যুবরণ করা, আল্লাহকে দেইকা মৃত্যুবরণ করা, আল্লাহর সাথে সম্পর্ক করে মৃত্যুবরণ করা, আর আল্লাহর সাথে সম্পর্ক না মৃত্যুবরণ করা, এই 2টা ব্যক্তির ভিতরে পার্থক্য হলো একজনের ভিতরে দ্বীন আছে, একজনের ভিতরে আমল আছে। একজন আল্লাহরে চিনে আর একজন আল্লাহরে চিনে না। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা ওহী দুনিয়াতে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবো। একটা ওহীর নাম হলো পবিত্র আল কুরআন, আর একটা ওহীর নাম হলো কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। জোরে কোন আল্লাহু আকবার। সুন্নতের পাবন্দি করা লাগবে, ঠিক না ভাই? ঠিক। আমার ভিতরে সুন্নত আছে, আমার ভিতরে সুন্নত তরিকা আছে, আপনার ভিতরে সুন্নত তরিকা লাগবে। এই দুনিয়া আপনার জন্য ধোঁকা, এই রাষ্ট্রের বিধান আপনার জন্য ধোঁকা, আপনার সংসার বিধান আপনার জন্য ধোঁকা, দুনিয়ার সব মহাব্বতের মানুষগুলো আপনার জন্য ধোঁকা। কবরে যেই ব্যক্তির কাজে লাগবে তার নাম হলো আল্লাহ, ঠিক কিনা বলেন? তার নাম কি? আল্লাহ। সে আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে দিনে 5 বার মসজিদে যাওয়া লাগবে, ঠিক না? ঠিক। প্রেমের রশি গলায় পরালে
আল্লাহ রাসূলের প্রেমের মালায় গলায় পরলে মসজিদে যাওয়া লাগবে, নামাজে যাওয়া লাগবে। আল্লাহ রাসূলের প্রেমের মালা গলায় পরলে আপনাকে তাহাজ্জুদে যাওয়া লাগবে। আল্লাহ রাসূলের প্রেমের মালার বড় জ্বালা, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ফিকির, উম্মতের জন্য ফিকির। উম্মতকে কেমনে জান্নাতে নেবে এই চিন্তায় ব্যাকুল। আল্লাহর নবী উম্মতকে জান্নাতে নেবে এই চিন্তায় ফিকির। হে মুমিন মুসলমান, আল্লাহর কোরআন এই দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। আল্লাহ কোরআনুল কারীমের সংবিধান আপনার আমার ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহ তাআলা দিয়েছে। এই কোরআনুল কারীমের প্রথম সূরার নাম হলো ফাতিহা। আল্লাহর প্রশংসায় ভরা। কেন রে মুমিন আল্লাহরে চিনবা না? কেন রে মুমিন আল্লাহর মহব্বতের পাগল হইবা না? আল্লাহ তাআলা প্রথমে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যে আল্লাহ সর্বদা তোমার দিকে তাকায় থাকেন, তোমার দিকে তাকায় থাকেন। আমার আল্লাহ এমন নিয়ামতের মালিক আল্লাহ, সে আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে বিধি বিধানগুলো আপনার সুন্দর করে জানায়া, সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আল্লাহু রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি স্রষ্টা, আমি রব, আমি আল্লাহ। কেমন? এই আল্লাহরে না চিনাই কিন্তু কবরে যাও না, কবরে ভেজাল লেগে যাবে। বাজার সামান্য ইউটিউবের মাধ্যমে কবরটাকে এরকম ব্যঙ্গ করা হয়, বড় বড় সাপ দিয়া লাশটারে পেঁচাইতেছে। এই দৃশ্য দেখলে পরে রাত্রে ঘুম আসে না। অন্ধকার রাত্রে একা একা কোথাও হাঁটতে গেলে অন্ধকার রাত্রে ভয় লাগে। অন্ধকারে একা একা ঘরে থাকতে ভয় লাগে। অন্ধকার কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বড় বড় সাপ বিচ্ছু পোকামাকড় গুলো ঠোকরাবে, সাপ বিচ্ছু পোকামাকড় গুলো কামড়াবে। একবার চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য কি মশা তৈরি করেছিল? না না, মশা তৈরি করা হয়েছিল নমরুদের জন্য। এই নমরুদ সারা পৃথিবীর বাদশা ছিলেন। শাহ সেকেন্দার জুলকারনাইন যার নাম, বাদশা সেকেন্দার সারা পৃথিবীর রাজত্ব করেছে। নমরুদ রাজত্ব করেছে। আর আপনার আমার নবী সুলাইমান পয়গম্বর এই দুনিয়ায় রাজত্ব করেছে। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল একরকম, আর আপনার আমার রাজত্বর নাম হলো আরেক রকম। ঠিক না বেঠিক? পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের 18টা সন্তান। জোরে কোন কয়টা? 18টা সন্তানের ভিতরে দাউদ পয়গম্বর এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ কোরআনে কয়, হাদিসের ভিতরে বর্ণনা, যখন দাউদ পয়গম্বর কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, নদীর ভিতরে যত মাছ থাকতো এই মাছগুলো এসে দাউদ পয়গম্বরের কোরআন তেলাওয়াত গুলো শুনতো। আল্লাহু আকবার। এই কোরআন আমাদের ঘরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনকে মহব্বত করে আজকে রাত্রে যায় বুকে জড়ায়া ধরবে, এমন করে মহব্বত করে বুকে জড়ায় ধরে রাত্রে ঘুমাবেন। একটু চুমু খাবেন, একটু কপালে ঠেকাবেন, একটু চোখে লাগাবেন, কলিজার ভিতরে নিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ মধুর কণ্ঠে কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআন মহব্বত করে, কোরআন ভালোবাসি। এ যুবক ভাই, এই গুগল নামের সফটওয়্যার, ইউটিউব নামের সফটওয়্যার আর মেসেঞ্জার, ইমো, ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, চালাইতে চালাইতে রাত্রি শেষ হয়ে যায়। আমার আল্লাহ দুইখানা হাত বাড়াইয়া তোমার দিকে তাকাইয়া থাকে। আইরে যুবক আয়, আইরে যুবক আয় আমার বুকের ভিতরে আয়, আইরে যুবক আয় আমার রহমতের ছায়ার তলে আয়, আইরে যুবক আয় আমার রহমতের ঘরে ঢুইকা যা। এ যুবক রে, আল্লাহ
আল্লাহর ঘরে ঢুকে একটা সিজদা দিয়ে আমারে কয় সুবহান রাব্বিয়াল আলা। আমি আল্লাহ নূরের পর্দাগুলো ভেদ করে রে, আমি আয়েশা তোর মাথার উপরে হাতটা বিলাইয়া দেই, আর আমি আল্লাহ কই তুমি আমারে ডাকো কেন? আমি বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে তুমি ডাকো কেন? আমি বলি আল্লাহ দুনিয়াতে কোনো কিছু চাই না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে গোলাম বলে কিয়ামতের ময়দানে ডাক দিবে কোন সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর কয় আমি কোরআন তেলাওয়াত করার সময় সমস্ত মাছ আমার দিকে তাকায়া তাকায়া ঠোঁটগুলো নাকগুলো মাছে পানির উপর থেকে বের করে আমার কোরআন তেলাওয়াত গুলো শুনে। পাখিরা ডাক দিয়া কয় দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে রে। মিছিল করতে করতে কোরআন তেলাওয়াত শোনার জন্য যায়। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম যারা ঘরে তেলাওয়াত করে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আসমান থেকে রহমতের ফেরেশতারা কাদের উপরে ভর কইরা আল্লাহর আরশটা নাড়াচাড়া দিয়ে দেয়। আল্লাহ ফেরেশতারে কয় আরশটা কেন নাড়াচাড়া হয়? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয় আজগানা গ্রামের অমুক ব্যক্তি, দুইটা দাঁত নাই, মাদুর মানুষ, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতার দল, আমি আল্লাহর কুদরতি কান লাগাইয়া কোরআন তেলাওয়াত আমি নিজে শুনতে চাই। আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? বলেন আছে না নাই? কখন যেন তোমার নাম মসজিদের মাইকে এলান হবে রে যুবক বাবারা, কখন যেন তোমাদের নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে। জানি না কার যেন বাঁশের ধারে বাঁশ গজায়া গেছে, জানি না কার যেন কাফনের কাপড় সাদা তৈয়ার হয়ে গেছে। আগামীকালকে কার জন্য যেন খাটিয়াটা তার বাড়িতে চলে যাবে, ঠিক না ব্যাঠি? গরম পানি গরম করে, পানিটা গরম করে নিম পাতা বড়ই পাতা দিয়ে তোমারে গোসল করাবে। আহারে তুমি যে গরু পালতে গরু তোমার দিকে তাকাইয়া থাকবে, তুমি যে ছাগল পালতে ছাগল তোমার দিকে তাকাইয়া থাকবে, তুমি খাবার সময় যে বিলাইটারে নিয়ে খাবার খাইতা সেই বিলাই গরু ছাগল তোমারে দেখে হামড়াইতে থাকবে আর বলবে আমার মালিক, আর কে আমারে খের খাওয়াবে, কে আমারে ঘাস খাওয়াবে, কে আমারে ঘাস খাওয়াবে? আমার মালিক আমারে কত আদর করতো। আমার ভাইয়েরা যদি এক রাত্রে মারা যান, বিবি ডাক দিয়া বলবে লাশটা ঘর থেকে বাহির করো। ওই লাশটা দেখলে আমার সন্তানরা ভয় পাবে, ওই ঘরের ভিতরে তুমি থাকতে পারবা না। কত জাজিম কম্বল, কত শীতের ভিতরে কত জিনিস গায়ে দিয়ে তুমি ঘুমাইতা, দুইটা বালিশ ছাড়া তুমি ঘুমাইতে পারতে না। তুমি মশারি না টানাইলে তোমারে মশা কামড়ায়। এত আরামের জায়গা ছেড়ে কেমনে কবরে যাইবা? কবর যেই কবর সাথে কথা বলেছেন আবু যর গিফারি, আবু যর গিফারি ডাক দিয়ে কয় আমি কবরের কথা শুই না, আমার হুঁশ নাই, আমার হুঁশ হারায় ফেলছি। আমি সিরিয়ার দামেস্কে চলে গেছি, আর আমি মদিনায় ফিরি নাই। কবর বলে ফাদলুল আলামি আলাল ইবাদাত, আমি আল্লাহ ইবাদত চিনি, আমল চিনি, নেকি চিনি, কাউরে আমি চিনি না, কাউরে আমি চিনি না। আমি কবর ডানের মাটি বামের মাটি চাপ দিয়ে একাকার হয়ে যাব, উপরের মাটি নিচের মাটি চাপ দিয়ে একাকার হয়ে যাব। সোনার ভাইয়ের আমার বন্ধুগণ, মাওলানা আবুল কালাম আজাদ নাদুরি সাহেবের কথাগুলো দিলের কান দিয়া শুনেন, আমার দিকে দুইটা চোখটা লাগাইয়া দেন। দেখেন একটা ফোঁটা চোখের কোণায় পানি আছে নাকি? নবী রাসূলদের কথা, সাহাবা আজমাইনদের কথা শুনে যদি কোনো ব্যক্তি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ ডাক দিয়ে কয় জাহান্নামের পানি সারা পৃথিবীর পানি ঢাললেও, জাহান্নামের আগুন ঢাললেও ওই আগুন নিভবে না। কিন্তু বান্দা নিশিরাত্রে যদি তাহাজ্জুদের নামাজ পড়া মসজিদের এক কোণায় যদি বইসা তুমি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি কেন মাফ করবা না, এমন কথা যদি কোনো বান্দার মুখ থেকে একবার উচ্চারণ হইয়া যায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ওই ব্যক্তির ফরিয়াদ কবুল করে তার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই।
পয়গম্বর দাউদের কোরআন তেলাওয়াত শোনার জন্য পাখিরা মিছিল করতে করতে আসে, এত সুন্দর কণ্ঠ। দাউদ পয়গম্বর কয়, আমার শারীরিক শক্তি শেষ, আমার চোখের দৃষ্টি শেষ, আমার রাজত্বের মেয়াদ শেষ। এই রাজত্ব কার হাতে দিব? কে রাজত্ব চালাবে? আহারে, এখন তো পীরের ছেলে পীর হয়, ঠিক না ব্যাঠিক? প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হয়, ঠিক না ব্যাঠিক? চেয়ারম্যান ছেলে চেয়ারম্যান হয়, এরকম অধিকাংশই দেখা যায়। না রে বাজান না, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ এই দুনিয়াতে যারা সুলতান বানাবে, যারা রাজা বানাবে, আমার আল্লাহ তারে স্পেশাল কইরা তৈরি করে আর বানায়। আর এই দুনিয়ার রাজত্ব ইসলামিক শরিয়া দৃষ্টি কালচারে চালানোর মতো আল্লাহর কুদরত ছাড়া এটা কোনোভাবেই সম্ভব, ঠিক না ব্যাঠিক? বলেন তো ভাইরা আমার, বাংলার জমিনে সরিষার একটা দানা পর্যন্ত কি শান্তি আছে? কথা বল না, আছে নাকি? আমরা চাই শান্তি। আল্লাহ তুমি শান্তি বাড়াইয়া দাও। আল্লাহ কোরআনে প্রশ্ন আউট করে দিয়ে কয়, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে দুই হাত দিয়া যা কামাই করবা, আল্লাহর কাছে তুমি তাই পাইবা, ঠিক না বেঠিক? যদি ভালো কিছু করো, তোমার মৃত্যুর সময় ভালো কিছু পাইবা। যদি ভালো কিছু না করো, মৃত্যুর সময় তুমি ভালো কিছু পাইবা না। পয়গম্বর দাউদ 18টা সন্তানকে না ডেকে আল্লাহর কাছে ফরিয়াদ করে, এ রব্বে কাবা, এই রাজত্ব কার হাতে তুলে দিব? এমন একটা সাউন্ড বড় ছেলের কানে গেছে। বড় ছেলে মুস্কি মুস্কি হাসাহাসি করে, কাম হইছে, আমি বড় ছেলে, রাজত্ব আমি পাবো। মেজো ছেলে ডাক দিয়ে কয়, না আমি দেখতে সুন্দর, আমার শক্তি বেশি, আমি হব। তারপরের ছেলে কয়, না আমার অর্থ বেশি, আমি হব। আরেকজন বলে, না আমি কাউরে হতেই দেব না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে পয়গম্বর দাউদ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই রাজত্বটা কে চালাবে? এমন ছেলেদের ভিতরে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি লেগে গেছে, কে চালাবে? সর্বছোট কনিষ্ঠ সন্তান যেটা, তার নাম হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আলোচনা খারাপ লাগতেছে, দোয়া করে দে, গভীর মনোযোগ। কাউরে হাসার খোরাক দেব না, আখিরাতের বয়ান করব, কোন রাজনৈতিক প্রসঙ্গ বয়ান এখানে হবে না। কারণ এখানে লেখা আছে তাফসিরুল কুরআন মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এখানে তাফসির ভিত্তিক কথা বলতে হবে, তাফসির ভিত্তিকের বাহিরে কোনো কথা বলা যাবে। আর কোন কথা বলার অভ্যাসও আমাদের নাই, বিশেষ করে আমার নাই। আল্লাহু আকবার কর। একটাই জিনিস আমি বুঝি রে, আমার মা যদি নবীরে গালি দেয়, মা সেই দিন সেই মুহূর্ত থেকেই ইসলামের শত্রু, মানে আমার শত্রু, ঠিক না ব্যাঠিক? আমার বাবা যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে, সেই দিন থেকে সেই মুহূর্ত থেকে বাবার সঙ্গে আমার শত্রুতা, আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলে? এই জমিনে কার হুকুম চলবে? জোরে বলতে হবে, কার? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আর আজকে যদি সমাজকে কোরআন দিয়ে গড়ানো হতো, যুবকেরা মায়ের সঙ্গে সিরকি দিত না, ধমক দিত না, চোখ রাঙ্গায়া কথা বলতো না, গভীর রাত্রে বন্ধুদের সঙ্গে আড্ডা দিত না, ইয়াবা ফেন্সিডিল গাঞ্জার ভিতরে আসক্ত হইত না। আল্লাহ গভীর মনোযোগ দিয়া মুসলমানদের কানটা লাগাইয়া দেন।
এই গাজীপুর কালিয়াকৈর এই আজগানা মির্জাপুর থানায় আমি আরো অনেকবার এই এলাকায় মাহফিল করেছি। অনেক ভাই আমার নামটা জানেন, আমাকে চিনেন, আমার কথা শুনেছেন। রাজনীতিক কোনো কথা আমি বলি না, আল্লাহকে খুশি করার জন্য। আসুন আমরা সকলেই হৃদয়টা নরম করে দিয়া দেখেন এক ফোঁটা চোখের কোনায় পানি আসে কিনা। আমার আল্লাহর নবী পয়গম্বর দাউদ ডাক দিয়ে কয়, আল্লাহ কেমনে করব, কিভাবে রাজ্যটারে কেমনে কি করব। আমার আল্লাহ তাহাজ্জুদের নামাজটা শেষ হয়ে গেছে, পয়গম্বর দাউদকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, পয়গম্বর দাউদ রে, তোর জন্য আমি আল্লাহ একটা নির্বাচনের জন্য একটা ব্যালট বাক্স তৈরি করেছি। মুসলমান জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। ক্ষমতা যদি নিতেই হয় ব্যালট বাক্সের মাধ্যমে নিতে হবে। এই বাক্সের ভিতরে 3টা নিয়ামত আছে, জোরে কোন কয়টা? আরো জোরে, আরো জোরে। 3টা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। দাউদ পয়গম্বর আল্লাহ তাআলার কথাগুলো শুনে মুস্কি মুস্কি হাসি। নির্বাচন হবে কিভাবে, নির্বাচন হবে কিভাবে, নির্বাচন হবে। এ মুসলমান আমার ভাইরা বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে দিলের কানটা লাগাইয়া দেন। পয়গম্বর দাউদ একটা একটা সন্তান করে ডাক দিয়ে প্রশ্ন করলো, তোমাদেরকে রাজ্য চালাতে দেব, কিন্তু তোমাদের রাজ্য চালানোর আগে তোমাদের নির্বাচন করতে হবে, ভোট দিতে হবে। আর আমার আল্লাহ একটা ব্যালট বাক্স তৈরি করেছে রে, ওই বাক্সের ভিতরে আল্লাহ তাআলা 3টা নিয়ামত দিয়েছে। এই 3টা নিয়ামতের কথা যদি কোনো ব্যক্তি বলতে পারে, তাহলে ওই সন্তান এই পৃথিবীর রাজ্যের মালিক হবে, রাজ্য চালাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় ছেলেরে ডাকছে, এদিকে আসো। বড় ছেলেরে প্রশ্ন করছে, বড় ছেলে কথা বলতে পারে না। তারপরের সন্তান, তারপরের সন্তান, একটা একটা করে সবাইরে ডাকছে। সব ফেল, সব ফেল, কেউ বলতে পারে না বাক্সের ভিতরে কি আছে। শেষ নাম্বার সর্বছোট সন্তান সুলাইমান নবীকে ডাক দিলেন, নবী গো, আয় রে বাবা আয়, আমি দাউদ তোর বাবা, আয় এদিকে আয়। তুই এই বাক্সের ভিতরে কি আছে বলতে পারলে তুই রাজ্য চালাইতে পারবি। আমার আল্লাহ যারে মুমিন বানায়, মুমিনের মনটা নরম থাকে, আল্লাহর কথা শুনলেই কেঁদে দেয়। মুমিনরা সর্বদা আজান শুনলে পাগল হয়ে যায়। এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে তারা কান্না করে, যদি কোরআন তেলাওয়াত না করতে পারে তারা আফসোস করে, এখানে মাহফিল হচ্ছে না আসতে পারলে আফসোস করে। আর অনেক ভাইয়েরা আছে বাহিরে ঘোরাঘুরি করতেছে, অনেক মানুষ আছে এখনো পর্যন্ত আসে নাই। কিন্তু আল্লাহ কোরআনে কয়, আজকালের এই মাহফিলের জন্য মাইকিং করা হলো, প্যান্ডেলিং করা হলো, জান্নাতের পরিবেশ তৈরি করা হলো। ওমা লাকুম ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ তাআলার আখিরাতের ভয় কি তোমাদের ভিতরে ঢুকলো না? এই গ্রামের সমস্ত মানুষ যদি এখানে এসে বসে যায়, এই মানুষটা বসার কারণে এরকম প্যান্ডেল আরো 5টা বানালেও মানুষের জায়গা দেওয়া যাবে। এজন্য একই গ্রামে বসে চা খাই, একজন জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে। একই গ্রামে বাড়ি, একজন জান্নাতে, একজন জাহান্নামে। কিরে ভাই কুদ্দুস, তোর কি আমল ছিল? ভাই আমি আল্লাহর কাজ করছি। ডাক দিয়ে বলবে, কিরে ভাই সাত্তার, তোর কি কাজ ছিল? আমি জীবনের নামাজই পড়িনি। ঠিক না বেশি আছে না এরকম? নামাজ পড়েই না, আবার চায়ের দোকানে বসে বসে কয় নামাজ না পড়লে কি হবে ঈমান? ঠিক আছে, কয় কি কয় না? আহা, এই গিয়েছিলাম চিটাগাং লোহাকুড়া মাহফিলে গিয়েছিলাম। আসার পথে একখানকার মাহফিলের দরবারের মাহফিলের আওয়াজ হইতেছে, পানির তলে মোমবাতি বাতাসে নিবে নাইয়া, হাজার তোর দরবারে অজু গোসল লাগে না। আছে না? কথা বলেন, আছে না? না, এটা কোন বিপদের কথা না। পানির তলে মোমবাতি কিভাবে নিববে না, এটা কি বুঝে আসে মাথায়? গিলু আছে নাকি? কোন জিকিরের তালে তালে মারতে। মুসলমান ভাইয়েরা আমার,
ছোট্ট একটা নেকির কারণে বান্দা জান্নাতে যাবে, আবার ছোট্ট একটা গুনাহের কারণে বান্দা জাহান্নামে যাবে। এখন হিসাবটা মিলায়া দেখ, কত ছোট ছোট গুনাহ তো দূরে থাকে, কত ভয়ঙ্কর বড় বড় গুনাহ আমরা করি। আল্লাহর কাছে তাওবা করো, তাওবা করো। নবীজির রওজার উপরে লেখা আছে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে করো আল্লাহু আকবার। আমি নবীর রওজার পাশে দাঁড়াইবা, দাঁড়াও, খালি তাওবা করো, খালি তাওবা করো, খালি তাওবা করো। সুবহানাল্লাহ। খালি তাওবা করো, তাওবা করতে দেরি রহমান, আল্লাহ তাআলা রহমান, দয়ার সাগর তোমাকে maaf করতে দেরি করবে। কোটি কোটি পাহাড় সমতল গুনাহ নিয়েও যদি কোনো ব্যক্তি নবীর রওজার পাশে দাঁড়ায়, রাসূল বলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, একবার খালি তাওবা করো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, হে উম্মতে মুহাম্মাদি, হে উম্মতের দল, তোরা শুনে রাখ, একেবারে কোটি গুনাহ নিয়ে দাঁড়ালেও আমার আল্লাহ maaf করে দেয়। বিশ্বাস হয় কি হয় না? এবার গভীর মনোযোগ। সুলাইমান নবী হাঁটি হাঁটি পা পা করে বাবার সামনে যায়, মাথা নিচু করে দিয়েছে। কিরে বাবা, তুই পারবি না? 17টা সন্তান, আমার কেউ উত্তর দিতে পারলো না। 17টা সন্তান, আমার কেউ বলতে পারলো না এই বাক্সার ভিতরে কি আছে, বাক্সার ভিতরে কি নিয়ামত আছে। আমি আল্লাহর কাছে বেজ্জিত হয়ে যাব। কি এমন সন্তানগুলো তৈরি করলাম, কি এমন সন্তান জন্ম দিলাম। যুবকের দল, যেই মায়ের তা খায়া, বাবার ইনকামের টাকা খাইয়া তুমি মানুষ লেখাপড়া করে আয়ে পাস করছো, ম্যাট্রিক পাস করছো, বিএ পাস করছো, ঢাকা শহরে বড় বড় চাকরি করো, কালিয়াকুরে বড় বড় ব্যবসা করো, বড় বড় ঘর বানাইলা, বাড়ি বানাইলা। এই বাবা ডাক দিয়ে কয়, আল্লাহ আমি কি বেজ্জিত হয়ে যাব? আমার আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে কয়, এ দাউদ, বেজ্জিত হইবা না, বেজ্জিত হইবা না। তোমার এই 18টা সন্তানের ভিতরে আমি আল্লাহ এমন একটা সন্তান দিয়েছি রে, যেই সন্তান আমি আল্লাহর দরবারে সারা পৃথিবীর বাদশা এবং নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। হে যুবক, বাবারে বিশ্বাস করো না, বাবারে ধমক দাও। আহা, হুমানা রুকা ওয়া জান্নাতুকা, খুশি রাখবা জান্নাত পাইবা, বেজার করবে জাহান্নাম হয়ে যাবে। পিতা মাতার সাথে কেউ বেয়াদবি করিস না রে যুবক। একজন যুবক দাঁড়ায় যদি বলতে পারো, হুজুর, ও নাটুরি হুজুর, আপনি আমার পায়ে হাত রাখেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করুন। নাটুরি হুজুর, আপনি আমার পায়ে হাত রাখেন, কালকে থেকে নামাজ ছাড়ব না। নাটুরি হুজুর, আমার পায়ে হাত রাখেন, আমি মুখে দাড়ি রাখবো। আমি আল্লাহকে খুশি করার জন্য তোমার পা ধরে আমি রাজি আছি। তাও তুমি যদি আল্লাহরে ডাকো, আল্লাহরে চেনো, আল্লাহরে মানে। কারণ জানো, দুনিয়াতে সব মানুষ যখন তোমার কাছ থেকে দূরে সরে যাবে, দুনিয়ার সব মানুষ যখন তোমার কাছে হারিয়ে যাবে, তোমার এই ডান হাতের শক্তি ফুরিয়ে যাবে, বাম হাতের শক্তি ফুরিয়ে যাবে, পায়ের শক্তিগুলো ফুরিয়ে যাবে, আহারে চোখের দৃষ্টি কমে যাবে। এক পাতিলের ভাত খায়া বাবা বুড়া হয়, আরেক পাতিলের ভাত খায়া সন্তান যুবক হয়। এই যুবকের দল, এমন একটা শক্তি যখন তোমার কাছ থেকে হারিয়ে যাবে, মাথা ঘুরাইতে পারবা না, উপরে তাকাইতে পারবা না, গড়গড়ানি আওয়াজ উঠে যাবে। তুমি তখন চিন্তা করে দেখবা, আল্লাহ আর একটাবার শক্তি দাও, আমি আবার দুনিয়াতে যাই। আল্লাহ আর শক্তি দিবে না, আল্লাহর দ্বিতীয়বার কোনো চান্স দেবে না। তাহলে মাটির দেহ মাটি খাবে, এই দেহের কোনো দাম নাই।
অথচ এই দেহের জন্য সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, কথাগুলা নতুন নতুন কথা বের হয়ে যাচ্ছে, শুনে যান। এই হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, দুইখানা হাত আল্লাহর কাছে বিপক্ষে সাক্ষী দিবে, তোমার এই দুই চোখ আল্লাহর কাছে বিপক্ষে তোমার জন্য সাক্ষী দিবে, তোমার এই জবানটা বিপক্ষে সাক্ষী দিবে, তোমার এই পা গুলো বিপক্ষে সাক্ষী দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গে যা চামড়া হাড্ডি মাংসগুলো আছে রে, তোমার সব বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার যাররা যাররা আমলগুলো টুকে টুকে নেওয়া হবে, তোমার বদ আমলগুলো তোমার কাছ থেকে টুকে টুকে নেওয়া হবে। এখন আমরা বলি সাক্ষী আর কে দিবে? আল্লাহ তাআলা সূরা ইনফিতরের ভিতরে বলেন, কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। সেদিন কিরামান আর কাতিবিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এখন চিন্তা করে দেখো, আল্লাহ সূরা নিসার 5 নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দেন, উল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রা হাযা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুন বড় খারাপ রে বাবা। এ যুবক ভাই, জাহান্নামের আগুন বড় খারাপ। নতুন নতুন ব্যালেন্স, নতুন নতুন কথা শুনে যাও। এই কপালের ভিতরে 1,70,000 তার দিয়া আল্লাহ তোমার ব্রেনটা বানাইছে। একটা তার যদি তোমার এখান থেকে ছুটে যায়, লুজ হয়ে যায়, ঢিল হয়ে যায়, নাটটা খুলে যায়, তুমি রাস্তার ভিতরে শীতের ভিতরে দৌড়াদৌড়ি করবা, জামা কাপড় লাগবে না, ডাস্টবিনের ময়লা খাবে, তোমার নাকে কোনো ঘ্রাণ লাগবে না। এ যুবক ভাই রে, আল্লাহ কত মায়া করে, কত সুন্দর চেহারা বানাইলো রে। তুমি যখন আয়নায় মুখটা দেখো, কত সুন্দর মায়াবী চেহারা আল্লাহ তোমার বানায় দিল। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, ঠোঁটের জায়গায় ঠোঁট, এত সুন্দর চেহারার অধিকারী করে বানাইছে। সেই মালিকের নাম একবার আওয়াজ করে বলো, তার নাম কি? সে আল্লাহ তোমার মায়া করে বানাইছে, মায়া করে বানাইছে। আইয়ুব নবী ডাক দিয়ে কয়, ঠোঁটে মাংস গুলাও কিরাই খায়া বেলায়, তারপর আমি বলি আল্লাহ ঠোঁটের মাংস রাইখা দাও, কারণ এই ঠোঁটের মাংস দিয়ে আমি আল্লাহ তোমারে ডাকবো, তোমারে ডাকবো। সুবহানাল্লাহ। নবী রাসূলরা কান্না করে, আল্লাহ সাহাবায়ে কেরাম কান্না করে। মানুষ মরে গেলে হয় সেলফি, কবরটাও সেলফি, নামাজেও সেলফি, মিলাদেও সেলফি, মাহফিলেও সেলফি। এমন একটা ডিজিটাল আমল আমরা করি, এই ডিজিটাল আমল আল্লাহর কাছে পৌঁছায় কিনা আমরা একবারও জানি না। কথা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়া রঙের খেলা মুহূর্তে শেষ হয়ে যাবে। যদি একবার সূর্য ডুবে যায় আর সূর্য উঠবে না, আর উঠলে সূর্য তোমার ডুববে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। কিসের বড়াই করো, কিসের গরম দেখাও, কিসের বড়াই, কিসের গরম? তুমি কার জন্য মেহনত করো, কার জন্য পরিশ্রম করো? তোমার স্ত্রী তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার মা বাবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। হাসরের মাঠ তামা তামা হয়ে যাবে, কেউ কাউরে চিনবে না। মাদের গর্ভে বাচ্চা থাকবে, বাচ্চা খালাস হয়ে যাবে, পিছনের দিক তাকাবে না। কে বা কারা দৌড়াদৌড়ি করতেছে, হঠাৎ করে সন্তানের সঙ্গে মায়ের দেখা হয়ে যাবে, অথচ মা দুনিয়াতে সবচেয়ে আপনজন। কারণ জানেননি, মায়ের পেটের লাড়ির সঙ্গে সন্তানের লাড়িটার একত্রিত করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কয়, ওয়া উম্মিহি ওয়া আবি। দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠিত হয়ে যায়, মা পাহাড় পরিমাণ ব্যথা কষ্ট নিয়ে মা জ্ঞান হারায় ফেলায়। ওই রক্তমাখা অবস্থায় বাচ্চা যখন ওয়া ওয়া করে, মা মা বলে চিৎকার দেয়,
মা, এই কান দিয়া চিৎকারের আওয়াজটা কলিজার ভিতরে লাগে, কলিজার ভিতরে লাগার সাথে সাথে মা দুঃখিনী ওই সন্তানকে বুকে জড়াইয়া চুমু খায়। এই যুবকের দল, মা যদি বুড়া হয়ে যায়, বাবা যদি বুড়া হয়ে যায়, তাদের বয়স বেশি হয়ে গেলে তাদের মাথায় একটু ব্রেনের সমস্যা হয়ে যায়, তাদেরকে ছোট বাচ্চার মতো কাছে ডাক দাও, মা রে মা বলে ডাক দাও। তুমি কালিয়াকুর দোকান দিছো, তোমার ব্যবসায় লাভ হয় না, মা রে জোড়ায় ধরো, মা রে জোড়ায় ধরো, তোমার ব্যবসার ভিতরে বরকত নাই। বাবার এই বল, বাবা মাথায় হাত দাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, যদি কোন সন্তান মায়ের কাছ থেকে দোয়া নিতে পারে, বাবার কাছ থেকে দোয়া নিতে পারে রে, ওই সন্তানের দোয়া, ওই মায়ের দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শুনে বাড়িতে যাবেন, সকালে ঘুম থেকে উঠে মায়ের ঘর দেখবেন, মায়ের ঘর আছে, মায়ের আসবাবপত্র সব আছে, বাবার শার্ট আছে, বাবার লুঙ্গি আছে, কিন্তু কোটি কোটি টাকা কামাই করো, এ বাজান ঢাকা চাকরি করো, আইসা তুমি বইয়ের কাছে যাইবা না, আইসা তুমি অন্য মানুষের কাছে যাইবা না। আল্লাহ রাসূলের হাদিস শুনে যান। আমি মুফতি আবুল কালাম আজাদ নাটোরী, যখন আমার গ্রামে, আমার নাটোরে আমি পাও রাখি রে বাজার, আজকের মাহফিলে অনেক গুণ উলামায়ে কেরাম এখানে আছেন, পরিচিত আলেমরা, আমার বাড়িতে বাৎসরিক মাহফিল হয়, ওনারা দেখছে হুজুর আপনি আমাদেরকে চায়ের দোকানে বসায় কই যান, আমি ডাক দিয়া কই, আমার কলিজার টুকরা মা, এই জমিনে পা রাখলে সর্বপ্রথম মায়ের কথা মনে পড়ে। এ যুবক রে, আজকে তোমার বাবা জৈবন হারাইলো তোমার কারণে, আজকে তোমার মায়ের জৈবন হারাইলো তোমার কারণে, সংসার সংসার করে পাগল হয় তোমার মুখে একটু হাসি ফোটানোর জন্য। আমার বাবা চাকরি করবে, কত টাকা পয়সা ইনকাম করবে, আমার জন্য ফল ফুলট কিনাই নিয়ে আসবে, আমার সন্তান আমার পাশে এসে দাঁড়াবে, আমার মা কয়া ডাক দিবে, আত্মারা ঠান্ডা হয়ে যাবে। বুখারী শরীফের বর্ণনা ইমাম বুখারী বলেন, ইমাম বুখারী ইসমাইল শাহ বুখারী ডাক দিয়ে আমার চোখের দৃষ্টি, আমার চোখের দৃষ্টি পাওয়ার গুলো একেবারেই চলে গিয়েছে, আমার দৃষ্টিগুলো, আমার দুই চোখের পাওয়ার নাই, আমি অন্ধ হয়ে এদিকে সেদিকে তালাশ করি, কে কোথায় আছো, কে কোথায় আছো। কিন্তু একদিন বুখারী শরীফ পড়ার সময় ওস্তাদ ডাক দিয়ে কই, ইসমাইল রে, তোর ঘরে কি মা নাই? হে ইসমাইল, তোর ঘরে কি মা নাই? ইসমাইল বুখারী ডাক দিয়ে কয়, আমার মা এখনো জীবিত। কয়, ইসমাইল রে, তোর তো দোয়ার খুনি বেঁচে আছে, যা যা দৌড়াইয়া মায়ের কাছে যা। ইসমাইল বুখারী মায়ের কাছে গেছে, বাজার মায়ের কাছে যাওয়ার পরে ইসমাইল বুখারী ডাক দিয়ে কয়, মায়ের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মাকে জড়ায় ধরছে। মা, ইসমাইলের মা কয়, বাবা আজকে এত সুন্দর করে জড়ায় ধরে নরম করে ডাক দাও, ঢাকা থেকে আইসে যদি মায়ের জন্য কিচ্ছু না আনো, মা তোমার জন্য বেজার না, কিচ্ছু বলবে না। তারপরে তোমার মুখে গায়ে হাত দিয়ে কবে, বাবা এত মেরা হয়েছে, তোর এত স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, কথা বল ঠিক না? এই মা যারা হারাই চলে বাবা, বছর চলে যায়, মাস চলে যায়, মায়ের জন্য একটু দোয়াও করেন। গোপালপুরা মুসলমান মায়ের জন্য একটু দোয়াও করেন, আর দোয়াও যদি করে দোয়ার নিয়মটাও বুঝে না। রাসূল শিখাই গেলেন কিভাবে দোয়া করা লাগে। আবু আনামর জায়গায় আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে দাঁড়ায় গেলেন। 10,000 সাহাবী নিয়ে দাঁড়ায় আল্লাহর নবী মাথাটা ঠিক এরম নিচু করে দিয়েছে, গুনগুন করে কান্না শুরু করলো। এক পর্যায়ে নবী হাউ হাউ করে কান্না শুরু করলো। হযরত ওমর তরবারি বের করে, আবার তরবারি রাখে। আবু বকর বলে, ভাই ওমর মাথা গরম করো না, আমার নবীর কান্না দেখলে আমার সহ্য হয় না। নবী কেন কাঁদে? কে যেন নবীর সঙ্গে বেয়াদবি করেছে। আবু বকর ডাক দিয়ে কয়, নবীকে জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জান, আমি আবু বকরের গায়ের দেহের চামড়া গুলো আপনার জন্য কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ,
আপনি এইখানে দাঁড়ায় কেন কান্না করেন গো নবী? আল্লাহর নবীকে ডাক দিয়ে কয় ওমর, ইয়া রাসূলুল্লাহ, 10,000 সাহাবীর মধ্যে আপনার সঙ্গে কি কেউ বেয়াদবি করেছে? তাহলে একবার বলুন, তার মাথা থাকবে না, দেহের থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহর নবীর এই দুই চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়ে, গড়াইয়া গড়াইয়া পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় ওমর, আবু বকর, এই 10,000 সাহাবীর দলেরা রে, তোমরা কান ফলাইয়া শোনো। এই আবওয়া নামক জায়গায় আমি নবী যখন দাঁড়াইয়া যাই, সর্বপ্রথম আমার বাবার মায়ের কথা ঘুরে ঘুরে যায়। কারণ এই জায়গায় আমার মায়ের কবর, এই জায়গায় আমার বাবার কবর রে। এই বাবা আর মায়ের কবরটা দেখলে পারে আমি রাসূলের সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। কিসের স্মৃতি? আমার জন্মের আগে আমার বাবা হারাইছে, পৃথিবীতে এসে আমি আমার বাবার মুখটা দেখি নাই। আমার জন্মের 6 বছর পরে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জায়গায় আমার মায়ের কবর, বাবার কবর। যেই মায়ের বাবার কবর দেখে আল্লাহর নবী কাঁদে, যেই মা বাবার কবরটা দেখে আল্লাহর নবী হাউমাউ করে কান্না করে। এ যুবকের দল, মারে জড়ায় ধরে কয়, মা পরীক্ষা দিতে পারি না, দোয়া কর। মারে জড়ায় ধরে কয়, মা আমার দোকানে বেচা কিনা হয় না, জোড়ায় ধরে দোয়া চা। মাকে জোড়ায় ধরে বল, মা আমার জন্য দোয়া কর, আমার ভালো লাগে না, আল্লাহ শান্তি ফিরায় দিবে। সোনার যুবকেরা, একটা আপেল শীতের ভিতরে আইনা যদি কেউ মায়ের হাতে দেয়, মা খায় আমার জন্য দোয়া কর। মা খালি হাতে নিবে, মা খাবে না, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কর। যুবক ভাইয়েরা আমার, ইসমাইল শাহ বুখারী ডাক দিয়ে কয়, মারে নরম সুরে ডাক দিয়ে কইলেন, মা আমার চোখের দৃষ্টি চলে গেল, বড় হওয়ার একটা আশা ছিল। মা আমার কি বড় হইতে পারবো না? আমি কি যে দুনিয়াতে নামি এবং খ্যাতি অর্জন করতে পারবো না? মা দুঃখিনী আসলখানা ফেলায় কয়, বাবা বল, আজকে নিশিরাত তোর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। ইসমাইল বুখারী শাহ ডাক দিয়ে বলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আমার মা এমন ভাবে দোয়া করছে, আসলখানা ফেলায় আসলখানা ভিজাইয়া মায়ের ওই আসলখানে যখন আমার মাথায় দিয়ে দোয়া করছে, আমার আল্লাহ খুশি হইয়া সঙ্গে সঙ্গে আমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিছে, আমার চোখের দৃষ্টি ফিরাইয়া পাইছে। আমি ইসমাইল বুখারী 7 লক্ষ হাদিস লেখছি। এ মুসলমান, 7 লক্ষ হাদিস লেখছে, 6 লক্ষ হাদিস দুনিয়াতে প্রকাশিত। এই হাদিসগুলো জ্যোৎস্না রাতের ভিতরে, হারকিন নাই, বাতি নাই, ইলেকট্রিক কোনো বাতির ব্যবস্থা ছিল না। ইসমাইল বুখারী ডাক দিয়ে কয়, আমি আল্লাহু রাব্বুল আলামিনের কুদরতে আমার মায়ের দোয়া কবুল হওয়ার কারণে আমি ইসমাইল বুখারী জ্যোৎস্না রাতে বসে হাদিস লিখছি। সুবহানাল্লাহ। এজন্য মায়ের কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা একবার পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ো, দরুদ শরীফ 5 বার 7 বার তেলাওয়াত করো। আর ওই মায়ের কথাগুলো মনে করো। একদিন বাড়ি না আসলে মা পাগল হয়ে যাইত। ঢাকা যদি যাইতাম, জামের কারণে দেরি হয়ে গেছে, আইসে দেখি আমার স্ত্রী বাচ্চা নিয়ে দরজা লাগায় শুয়ে পড়ছে। কিন্তু জনম দুঃখিনী মা জানালা কান খুইলা যখন ওই বাড়িতে সন্তান পা দেয়, হাদিসে লেখছে মায়ের নাকের সঙ্গে সন্তানের গায়ের একটা ওই সন্তানের পা যখন ওই মাটিতে পড়ে, মা তখন ওই জানালা দিয়ে কয়, বাবা রহিম আইসু, বাবা আইসু। সন্তান কয়, মা গভীর রাত হয়ে গেছে রে মা, এত রাতে ঢাকা থেকে আমি বাড়ি আসবো, তোমার একটা মিস কল দেই নাই, একটা ফোন দেই নাই। ও মা, আমি রাত্রে বেলায় বাড়িতে পা রাখলাম, তোমার কাছে আমি কোনো গলার কাজ দিলাম না। ডাক দিয়ে কয়, বাবা রে, তোর গা থেকে আমি মায়ের নাকে এমন একটা সুঘ্রাণ আসে, ওই ঘেরানটা দেখলে আমি বুঝতে পারি আমার কলিজার টুকরা রহমান আমার বাড়িতে পাও রাখছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
মায়ের জানালা খোলা আছে, বাবার জানালা খোলা আছে। তাই তো আমি বলি এই সেই ঘর, এই সেই বিছানা, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মা নাই, শুধু বাবা নেই, শুধু মা নেই। দরজাটা খুললে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলল এলো না কি খোকা, বুকের ভিতরটা নড়াচড়া দিয়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে। ফিরে কি পাবো হারানো তিথি, মা বাবার ছবিটা ফ্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভিতর নড়াচড়া দিয়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে। এই সেই ঘর, এই সেই বিছানা, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নেই। হাতে ধরে পায়ে ধরে বলি যুবক, এ ভাইয়েরা আমার, আজকাল এলাকার ভাইয়েরা আমার, বোনেরা আমার, মায়েরা, যে যেখান থেকে মাওলানা আবুল কালাম হযরত নাদভী সাহেবের বয়ান শুনতেছে, এ পর্দার আড়ালের মা, একবার তোমার বাবার কথা মনে করো, মায়ের কথা মনে করো। তোমাকে যখন তোমার মা বিবাহ দিল, ওই মা আর বাবা তুমি যতক্ষণ বাড়ি থেকে বের হয়ে চোখের আড়াল না হইতা, ওই মা তোমার জন্য রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া বিদায় দিত। আজকে যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাও, যাইয়া দেখো মায়ের কবর, বাবার কবর। যুবক ভাইরা, যাই করো না কেন, মায়ের কবর, বাবার কবর। আল্লাহ রাসূল দোয়াগুলো শিখাইয়া গেলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন একটা শব্দ তুমি যখন জবান থেকে বের করবা, আল্লাহ চোখের কোনায় পানি আসার আগ দিয়া মা বাবার কবর আযাবটা মাফ করে দেন। একটা যুবক দেখো রে যুবক, একটা ভাই দাঁড়ান, আমার মা নাই, আমার বাবা নাই, মায়ের জন্য কান্না করেন, মায়ের জন্য কান্না করেন। কারণ ইসলামিক মাহফিলটা দোয়ার একটা খনি, ইসলামিক মাহফিলটা ডাইরেক্ট দোয়া কবুল হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি সকলের চোখে পানি, আল্লাহ অনেকেই কেঁদে দিয়েছে, মাওলা রে এই আজগানা এলাকায় যত কবর আছে, কবরের আযাবগুলো মাফ করে দাও, বলেন আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা অবশ্যই মতো কান্না করে মাবুদ, মায়ের কথা হয়তো মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে। মায়ের সাথে বেয়াদবি করবেন না, বাবার সাথে বেয়াদবি করবেন না। কোরআনে দলিল আছে, উফি ওয়ালা তানহারহুমা, আকাশের দিকে তাকায় যদি একবার কয়, কি সন্তানটাই ধরছিল, কি সন্তানটাই দুনিয়াতে আসছে, এমন সন্তান না হলেই ভালো হতো। মক্কা মদিনার আসওয়াতে পাথর যদি কেউ শরবত বানায়া খায়, ওই মা বাবার মনে কষ্ট দিলে কিন্তু মাপ পাওয়া যাবে না। যুবক রে, এই দোয়া যাদের ঘরে আছে, এই নিয়ামত যাদের ঘরে আছে, বেয়াদবি করিস না যুবক, বেয়াদবি করিস না। পায়ে ধরে বলে যাই, ভাই আমি নাদভী সাহেবের মা নাই, বাবা নাই, আমি মা হারানোর ব্যথা আমি বুঝি, বাবা হারানোর ব্যথা আমি বুঝি। আমার এই দুই চোখে যার সবাইকে দেখতেছি, আমি আমার বাবার আদর পাই নাই। আমার বয়স যখন 2 বছর, আমার 2 বছরে আমার বাবা আমারে রাইখা, আমার বাবা চলে গেছে। যাওয়ার সময় আমার মায়ের হাতখানা ধরে রেখে, সাহারা আমার এই ছোট্ট সন্তানকে আলেম বানাবো। আমি মাদ্রাসায় কত মানুষকে দেখছি, সন্তানকে বুকে জড়ায়া জড়ায়া কান্না করছে, কিন্তু আমি নাদভী সাহেব লেখাপড়া চলাকালীন ওই মাদ্রাসার গেটে, ওই মাদ্রাসার গেটে কত ছাত্র ভাইদের মা আসলো, বাবা আসলো রে, কিন্তু আমি নাদভী সাহেব,
আমি কোনদিন আমার বাপ এসে গেটের পাশে দাঁড়াচ্ছে, আমি এমন শব্দটা এমন চোখ দিয়ে তাকায় তাকায় দেখি নাই। এই জন্য যুবক ভাই অনুরোধ করে বলবো রে, ঘরের ভিতরে মা থাকলে আজকে জোড়ায় ধরবি। এই মাহফিলে যদি কারো বাবা বসে সেই বাবারে জোড়ায় ধরে কাঁদ, আল্লাহ তোর কান্না কবুল করবে। মুরব্বীরে জোড়ায় ধরে কাঁদ, আল্লাহ তোদের দোয়া কবুল করে নেবে। এটা হলো দোয়ার খনি, দোয়ার খনি। আল্লাহ দোয়া কবুল করে আজকের রজনী আল্লাহ কিয়ামতের ময়দানে পুরা আজগানাবাসীকে জান্নাতের পাগল, জান্নাতের মেহমান বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরে, সপ্তাহে একদিন হলে মসজিদে যায় হুজুরকে বলবেন টাকা দিলাম দোয়া করেন, টাকা দিলাম দোয়া করেন। 10টা টাকা দিলেন, 20টা টাকা দিলেন, 100টা টাকা দিলেন। হুজুরদের হাঁটাও পছন্দ করে না, হুজুরদের আস্তে হাঁটাও পছন্দ করে না। হুজুরের বেতন যদি 500 বাড়াইতে যায়, কতবার মিটিং করে তারপরও বেতন বাড়ায় না। ও ভাইয়ের, আমার বন্ধুগণ, শুক্রবারে মসজিদে ইমামের দিকে তাকায় থাকো, খুতবা ইমামের দিকে তাকায় তাকায় শোনো। রাসূল বলে যায় মসজিদে যখন ইমামের খুতবা ইমামের দিকে তাকায় তাকায় শুনবা, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সে যেন রাসূলের তাকায় তাকায় দেখতেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যদি এক খুতবা দিয়া যদি ইমাম বসে, আবার যদি ইমাম দাঁড়ায়, যতটুকু সময় বসবে ওই সময় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কন। আর নীরবতার সাথে খুতবা শুনলে আল্লাহ নফল নামাজের সওয়াব তোমার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ জোরে কন। আমার ভাইরা, শুধু শুক্রবার গেলে হবে না, আজকের এই বয়ান শুনে মায়ের জন্য দোয়া করতে রাজি আছি। কে কে কারা দুইখানা হাত তুলে আল্লাহরে দেখাবো? সকলে হাত তুলেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, দুইখানা হাত তুলে দেখাইলে শুক্রবার সকালে মা বাবার কবরে যাবেন, যা দোয়া করবেন, যা পারেন তাই বলবেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহর সাথে সম্পর্কের নামটাই হলো ইবাদত। পিতা মাতার প্রতি ইহসান করা, এটা হলো আরো গুরুত্বপূর্ণ ইবাদত। এই দুইটা জিনিস প্রথমে কেন দেওয়ার কারণ, আল্লাহ তাআলা কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, রব রব রব, আমি সব এই কুল কায়নাতের মালিক আমি আল্লাহ, আসমানটারে রাখছি আমি আল্লাহ। এ বাজান রে, মক্কা মদিনায় যারা গেছো রে বাবা, দেখো আমার কথার সাথে মিলে কিনা। মরুভূমি আর মরুভূমি, আমি কোন জায়গায় বড় একটা গাছ পাই নাই। আমার ভাইরা, একটা জায়গায় একটা গাছ পাইছি, সেই গাছের নাম হলো জিয়া গাছ। জিয়া গাছ তার মানে হলো জিয়াউর রহমান লাগাইছিল নিম গাছ। এই নিম গাছটা পাইছি, নিম গাছটাও তাও খুব একটা বড় না, আমার কপাল বরাবর। হুতি দিয়া নিচে ঢুকতে হয়, হুতি দিয়া বাড়াইতে হয়। আর ছোট ছোট ফুলের গাছ আছে। এই মরুভূমির ভিতরে জাবালে রহমতে যখন যায় দাঁড়াইয়া, এই রহমতের পাহাড় থেকে মা হাওয়া এবং আদম যেখানে একত্রিত হয়েছিল, এই পাহাড়ে যখন দাঁড়াইয়া চারদিক দিয়ে তাকাইয়া দেখতে পাইলাম আল্লাহ তাআলা হাসরের মাঠ যেখানে করবে, সিংহাসন অগ্রিম বানায় রাখছে। চিৎকার করে কর আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সেই জাবালে রহমত পাহাড়, সেই পাহাড়ে যে একটা খাম্বা করা আছে, এরকম যারা যারা পকেট থেকে খাম্বায় বাইর করে নাম লিখতেছে। আমি ভাই নাম লেখেন যদি কিয়ামত হয়ে যায়, তাও তো এই পাথরে এই পাহাড়টা সাক্ষী দিবে যে এখানে আমার নাম লেখা আছে। সুবহানাল্লাহ কোন। হায় হায় হায়, সারা বিশ্বের মানুষ কিভাবে যে ওখানে ঘোরাঘুরি করতেছে, শুধু নিজের গুনার জন্য মাপ চাইতেছে। সুবহানাল্লাহ। মিশরের নারী, সুদানি, পৃথিবীর মুসলিম কান্ট্রি যত নারী আছে, সমস্ত নারীরা আসওয়াদ পাথর কাবার চত্বরে ঘোরাঘুরি করতেছে। কেউ কারোর সাথে ধাক্কা লাগে না।
একটা মানুষের গায়ে পাড়া দেয় না, তাড়াহুড়া করে না। ওই জমজম টাওয়ারের উপরে সুন্দর করে লেখা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়তেছে আর হাজিরা তোয়াব করতেছে, দূর থেকে আসওয়াদ পাথরটা চুমা খাইতেছে। সুবহানাল্লাহ। আসওয়াদ পাথর চুমা খাওয়া আপনার মুরব্বীদের জন্য খুবই কষ্টকর, এত টাফ। সুবহানাল্লাহ। বিশেষ করে সুদানিগোর সাথে পারা যায় না। হায় হায়, সুদানিগো যে চেহারা, যে বডি টাকচার, ওরা যদি একটা ধাক্কা দেয় 30 হাত দূরে চলে যায়। ঠিক আছে না? এরকম একটা অবস্থা ওই জায়গায়। সেখানে দাঁড়ায় দাঁড়ায় খালি দেখতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে খালি মাফ চাইতেছে, দোয়া করতেছে, মাফ চাইতেছে, দোয়া করতেছে, কেউ কারো দিকে তাকায় না। 100% হাসরের মাঠের মতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আলোচনা যেখান থেকে রেখে গিয়েছি, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকের চোখে যখন পানি আসে, এক ফোঁটা চোখের পানি যখন গড়ে গড়ে দাঁড়িয়ে দিয়ে পড়ে রে, ওই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বাবা ডাক দিলেন, মনে আছে? মনে আছে? থাক, এই ঘটনা আজকে থাক, আরেকদিন এসে কমে, আরেকদিন বাজার চা খেতে এসে কমে। সবাই কোন যাবো না, 2-1 কমে। ঠিক না ভাই? ঠিক। সবাই শুনতে রাজি আছেন? গলাটা ছেড়ে একটু তাকবীর জানছে, লিল্লাহি তাকবীর। হয় নাই, মনে হচ্ছে কোনো মিছিল থেকে এসে বসলাম। ঠিক কিনা? তো গলাটা নাড়াচাড়া দিয়ে জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। জোরে কোন আল্লাহু আকবার। ভালো লাগে না? আল্লাহু আল্লাহু কি যে মায়ার নাম। সুবহানাল্লাহ। কোন আল্লাহু আল্লাহু কি যে দয়ার নাম। আল্লাহু আকবার। একটু নড়াচড়া করবেন না। এখনো যারা মাহফিলের বাহিরে আছেন, বিনয়ের সাথে অনুরোধ করব রে ভাই, মাইকের আওয়াজ দিয়ে ওয়াজ শুনলে ওটা জায়েজ হবে না। কারণ এই প্যান্ডেল করা হলো, প্যান্ডেলের ভিতরে বৈশা বক্তার মুখ দেখবা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে ব্যক্তি আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস, কোরআন প্রমাণ। ঠিক না বে ঠিক? আর আমরা হইলাম জান্নাতে বাড়ি, জান্নাতের ওয়ারিস। কারণ আমার আপনার বাবার আর মায়ের বাড়ি ছিল জান্নাতে। ঠিক না বে ঠিক? আমার আপনার মা হাওয়া আলাইহিস সালাম 120 বার হামলা হয়েছে। হামলা বুঝেন তো? প্রেগনেন্ট হয়েছে, গর্ভবতী হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশের ছেলে মেয়ে বিয়ে করা কয় 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। ঠিক আছে না? আর কয়েকদিন পর দেখবেন ছেলে মেয়ে লাগবেই না। ঠিক কিনা? 120 বার সন্তান দিয়েছে। সর্বশেষ 20 নম্বরের সন্তানের নাম হইল শীষ নবী। ক্লান্ত হয় নাই, ঘুরেও যায় নাই, ঘুরেও যায় নাই। আর আজকে আমাদের দেশের মা টিভি রিমোট হাতে নিয়ে শুধু টিভি দেখবে আর পেট নিয়ে বসে। কথা কোন ঠিক? গর্ভে সন্তান নিয়ে যেই মা টেলিভিশন দেখিবে, জন্মের পরে ওই সন্তান টেলিভিশন মার্কাই হইবে। এখানে যারা 50 বছর আগের মুরব্বী আছে বলেন তো, একটা ছোট বাচ্চা দুনিয়াতে আইসে কি ফোন ধরছে কেন? এই কথা কেন ধরছে? আর এখনকার নাপা, স্টেশন, তারপরে অন্য ক্যাস্টিক, যতগুলো বাচ্চা দুনিয়াতে আসলো রে, খালি কোন রকম শীত বা কায়থে একটু শক্ত হইল, শক্ত হইতে দেরি, ফোনটা কানে ধরতে দেরি। আমি দেখলাম একজন ভদ্রলোকের বাসায় এই মোবাইলটা যখন কানে ধরে গান দিছে, ছোট্ট বাচ্চা শুয়ে আছে ওই মাথায়। কথা বুঝলেন নাই?
আছে না নাই? আমাদের দেশের মানুষ টিকটক দিয়া ভাত না খাওয়াইলে বাচ্চারা ভাত খায়, কথা কয় না? আপনি কি দিকে নেই? টিকটক না দিলে খায় না ভাত। মায়ের হয়েছে জ্বালা, বাবাই করে অফিস আদালত, ঘরের জ্বালা কিছু বুঝে না, ঠিক না বেঠি? আর নবীদের জামানায় কেমন ছিল শুনে যান। নবীদের জামানার কথা মক্কা এবং মদিনায় বৈশা বৈশা, রিয়াজুল জান্নার ভিতরে বৈশা বৈশা কতগুলো কথা লিখে আসছে। এ বাজার যেখানে দাহিয়াতুল কলবের মিয়াটারের জিন্দা কবর দিয়েছিল, ওই কবরের পাশেই হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। বিরক্ত হচ্ছেন? আমি আরো 1 ঘন্টা বয়ান করুন, রাত থাকতে রাজি আছেন? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবী রাসূলদের জামানায় ছোট বাচ্চা মায়েরা কোলে নিয়ে বলতো, বাবা ঘুমাও, আবু বকর আসছে, বাবা ঘুমাও, উমর আসতেছে, বাবা ঘুমাও। সরাসরি দয়াল নবীজির কথা বলতো, সুবহানাল্লাহ। বাচ্চারা ঘুমায় যাইতো, ঠিক না বেঠিক? ইমান ইমান করো বান্দা, ইমান কি এতই সোজা? সত্যিকারের ইমানদার কখনো বোহায় রে পাপের বোঝা। ডিজিটাল নামাজ, ডিজিটাল সবকিছু হয়ে গেল। হায়রে ইমানদার, নামাজের ভিতরেও গান বাইজে ওঠে, ঠিক না বেঠি? ইমামের কেরাত যদি লম্বা হয়, পিছন থেকে একটা সিগনাল দেয়া আছে না নাই? এটা করবেন না, এটা করবেন না, মারাত্মক পাপ। কারণ দুনিয়ার সব জায়গায় দাপট ক্ষমতা চলতে পারে, একমাত্র মেহরাব ইমাম সাহেব যেখানে দাঁড়ায় আর পিছনের ওই কাতার, ওই জায়গায় হলো বেচা কিনা হয় আল্লাহর রহমত। সুবহানাল্লাহ কোন? মসজিদে যায় এক জায়গায় বেশি বেশি নামাজ পড়বেন না, নামাজ ট্রান্সফার করে করে জায়গা সরায় সরায় পড়বেন। রাজি আছেন? যত জায়গায় নফল নামাজ পড়বেন, তত জায়গা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। জাবালে নূর কোরআন নাজিল হয়েছে, একটা বিলের বাচ্চা 2700 ফিট উপরে ঘুমায় রয়েছে, যেই পাথরে আমার নবী হেলান দিয়ে বসে থাকতো। সুবহানাল্লাহ। ওই পাথরে যাইয়া হাজিরা পাথর নাড়াচাড়া করে, এই জায়গায় আমার নবী পিঠ ঠেকায় বসেছিল। কেউ চুমো খায়, কেউ বা পাথর চোখে ধরে, কেউ বা পাথরটারে জোড়ায়। ওই পাথরের উপর বিলাই বসে আছে। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এই জায়গায় বিলাই থাকার কারণ কি? ডাক দিয়া কয়, আমার নবী 1 দিন না 2 দিন না 9 মাস 9 মাস এই হীরা গুহার উপরে ওই কাবার দিকে তাকায়া সাধনা করেছে, যার কারণে আল্লাহ খুশি হয়ে নাজিল করলেন আল কুরআন। সুবহানাল্লাহ। খুশি হয়ে কি নাজিল করলেন? আল কুরআন। সে আল কুরআন তেলাওয়াতের মাস সামনে আসতেছে, ঠিক কি না? রোজা। সে নাম কি? রোজা। থাকবো তো ইনশাআল্লাহ? ভাগবো না তো রোজা রাখা? কয় হুজুর রোজা রাখি নাই, তাতে কি হয়েছে? আল্লাহ তো ইফতার খাইতে না করে নাই। আছে না নাই? আরে আল্লাহ তাআলা রোজার মধ্যে নিয়ামত বাড়ায় দেন, ঠিক না বেটি? কোন অসুখ বিসুখ কিছু থাকে, যারা থাকার এমনি থাকে, যারা না থাকার বাহানা দিলেও থাকে না, বিভিন্ন বাহানা করে রোজা ছেড়ে দেয়, ঠিক না বেটি? বিলাই বাচ্চাটারে ধরে নিয়ে আমি আরো উপরের পাহাড়ের উপরে রেখে আসলাম। রাইখা আমি নামতেছি, নামতে দেরি রে, তাকায় দেখি আবার আইসা বিলাই ওই জায়গায় বসে আছে। মাছে চিনল নবীরে, পিপিলি গাছ চিনল নবীরে, গাছ চিনল নবীরে, দুনিয়ার সব কিছু চিনল নবীরে। কেবল মানুষ হইয়া নবীর প্রেম ভালোবাসা আমাদের ভিতরে নাই, নবীর ভালোবাসা আমাদের ভিতরে নাই। হযরতে বেলাল কালা কুসকুসা মানুষ, নবীর প্রেমে জীবনটা ভরপুর করে নিছে। এই বেলাল ডাক দিয়া কয়, আবু বকর বিদায় দিয়া দাও, কেমন জুলুম রে। আরে রাসূল কয়, কেমন জুলুম রে বেলাল, তুমি আমার
কাছে আসো না, আমার কবরের পাশে আসো না। বেলাল কয়, আমি আজান দিলে কি নবী আপনি আসবেন, আমি গেলে কি আপনি দেখা করবেন? প্রেমে ভরপুর ছিল তাদের জীবনটা, রাসূলের চরিত্রেই মাখান্বিত হয়ে গেছে। আমরা দুনিয়ার সব সাইড, সব চিন্তা ভাবনা, সব ফিকির ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর গোলাম হয়ে রাসূলের উম্মত হয়ে মৃত্যুবরণ করব। দোকানে হাত তুলে বলেন আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ? আমার ভাইরা, আর লম্বা করব না। দাউদ পয়গম্বর সুলাইমান নবীর ডাক দিলেন। সুলাইমান নবী কাছে এসে মাথাটা নিচু করে দিয়ে বলে, বাবা কেউ উঠা বসা করবেন না, গুরুত্বপূর্ণ আলোচনা বাজার। ৮০,০০০ ১ লাখ টাকার বক্তার কাছে এত সুন্দর সুন্দর কথা পাইবেন না, ঠিক না বেঠিক? হয়তো বা নাটুরির কণ্ঠ নাই, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যে কথাগুলো বলে যাচ্ছে, একটা কথা যদি আমল করতে পারো রে বাবা, কিয়ামতের ময়দানে দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, বাবা এ সুলাইমান, এই ব্যালট বাক্সার ভিতরে কি ৩টা জিনিস আছে রে, তুমি কি বলতে পারবা? দাউদ পয়গম্বর বলতে দেরি রে, সুলাইমান নবী হাত তুলে বলে আল্লাহু আকবার, আমি পারবো। সুবহানাল্লাহ। এবার দাউদ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, ইজ্জত আমার বাঁচলো, ইজ্জত আমার থাকলো। আমি 18টা সন্তান জন্ম দিয়েছি, মনে করছিলাম সবটি ওয়াকেজু, সবটি ওয়াকেজু, কিন্তু না না, আল্লাহ একজনকে যোগ্যতা করে বানাইছে, তার নাম হলো সুলাইমান। সুবহানাল্লাহ। বলো তো বাবা, বাক্সার ভিতরে কি আছে? ডাক দিয়ে কয়, বাবা আমার এই বাক্সার ভিতরে 1 নাম্বার এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব আছে, যেই কিতাবের নাম হলো আল কুরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ তো মহাবাণী খোদার কালামে পাক। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। আল্লাহু আকবার। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। সুবহানাল্লাহ। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও, চোখ রাখো, চোখ রাখো। আল্লাহু আকবার। বাবা এই বাক্সের ভিতরে একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো আল কুরআন। যেই কুরআনুল কারীম দিয়া রাষ্ট্র পরিচালনা করা লাগবে, শরীয়তের বিচার করা লাগবে, যেই কোরআন দিয়ে রাষ্ট্রের মানুষকে আল্লাহর পথে ডাকা লাগবে, এইটা হলো সংবিধান। আপনার পক্ষ থেকে পাঠানো একটা সংবিধান, যেই সংবিধান ধরলে সওয়াব, পড়লে সওয়াব, যেই সংবিধানের কথা মনে প্রাণে মানলে পারে জান্নাত হবে তার ঠিকানা। জোরে কোন আল্লাহু আকবার।
দাউদ পয়গম্বর বলে বাবা এক নাম্বার প্রশ্নের উত্তর দিলে এবার দুই নাম্বার প্রশ্নের উত্তর দাও, বলো দুই নাম্বার কি আছে? এবার ডাক দিয়ে কয় দুই নাম্বার হলো আল্লাহু আকবার, দুই নাম্বার হলো একটা চাবুক আল্লাহ তাআলা বাক্সার ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ। বাক্সার ভিতরে চাবুক দিয়েছে, চাবুকের কাজ কি রে বাবা? ডাক দিয়ে কয় বাবা রাষ্ট্রের এই চেয়ারটা বড় ভয়ঙ্কর বাবা, এই চেয়ারে বসলে কেউ নষ্ট হয়ে যায়, কেউ ভালো হয়ে যায়। এই চেয়ারে বসে যদি দেশটা পরিচালনা করতে কেউ ব্যর্থ হয়ে যায়, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ আমার জন্য মামলা করবে, আমার বিরুদ্ধে আচরণ করবে, মিছিল করবে, আমাকে নিয়ে মানুষে মামলা করবে। এ বাবা এই বিচারের বৈঠকে বসে কোনো স্বজনপ্রীতি করা যাবে না, বিচারে বসে কোনোদিন ঘুষ লেনদেন করা যাবে না, বিচারে বসে কারো পক্ষে কারো বিপক্ষে বলা যাবে না। যার শাস্তির যোগ্য 10টা চাবুকের বাড়ি, 10টা বেতের বাড়ি, এই চাবুক দিয়ে তারে শরীয়তের বিচার সুলাইমান পয়গম্বরের, এবং যে এই রাজ্য পাবে তার জন্য বিচার করা। এরকম সুবহানাল্লাহ। 3 নাম্বার কি রে বাবা? 3 নাম্বার হলো এই ব্যালট বাক্সের ভিতরে আমার আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছে, এই আংটিখানা যার আঙ্গুলে পরায় দেওয়া হবে রে, সেই হবে এই রাজ্যের প্রেসিডেন্ট, এই রাজ্যের প্রধানমন্ত্রী, সারা বিশ্বের প্রধানমন্ত্রী। জোরে গান সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর শুকরিয়া জানাইলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ আমার সুলাইমান যা বলছে ঠিক আছে নি? আল্লাহ ডাক দিয়ে কয় তক্তে সুলাইমানি যা বলেছে প্রত্যেকটা কোথায় ঠিক আছে। বাক্সা খুলে দেখে কোরআন, বেদ আর আংটি, এই 3টা জিনিস ওই বাক্সার ভিতরে পাওয়া গেছে। এখন বলেন তো বাবা, আজকের যে আলোচনা শুরু করেছি কোরআন দিয়ে, আজকের আলোচনা শুরু করেছি নামাজ দিয়ে, আজকের আলোচনা শুরু করেছি মৃত্যু দিয়ে, এ বাজান আল্লাহর এই কোরআনের আয়াতের প্রতি, আল্লাহর এই কোরআনের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস স্থাপন করা, এটা হলো ফরজ। ঠিক কিনা বলে? কোরআন তেলাওয়াত করা ফরজ। এই কোরআন তেলাওয়াত আমাদের ঘরে ঘরে করতে হবে। আমাদের মা বোন এই ঘরের তেলাওয়াত করে না। মাগরিবের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করবে, ফজরের নামাজ পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। যেই ঘরে 5 ওয়াক্ত নামাজের পরে দিনে 5 বার মায়ের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ওই ঘরের ভিতরে জান্নাতের খাবার আমি আল্লাহ পাঠায়া দে। এজন্য কোরআন তেলাওয়াত আমাদের করা জরুরি কিনা বলেন? কোরআন তেলাওয়াত আমাদের লাগবে কিনা বলেন? কোরআন আমাদের সর্ব অবস্থায় ধরে রাখতে হবে কিনা বলেন? আমার ভাইরা বন্ধুগণ, এই সুলাইমান পয়গম্বর হাতে আল্লাহর কোরআনটা তুলে দেওয়া হলো, হাতে আংটিটা পরায় দেওয়া হলো, বেতটা হাতে দেওয়া হলো। সুলাইমান রাজ্য চালায়া আল্লাহর কাছে রাজ্য চালায় আর শুকরিয়া আদায় করে। কোনো অভিযোগ নাই, কোনো কমপ্লেন নাই, কোনো রকমের কোনো ত্রুটি বিচ্যুতি নাই। একদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ডাক দিয়ে কয়, আল্লাহ এই দুনিয়ার মানুষদেরকে আমি সমস্ত বিশ্বের মানুষকে এক উক্ত খাবার খাওয়াবো, পিপিলিকা হইতে সমুদ্রের মাছ পর্যন্ত আমি সবাই খাওয়াবো। আল্লাহ ডাক দিয়ে কয় পারবা না। সুলাইমান কয় আমি পারবো। আল্লাহ কয় পারবা না। আবার ডাক দিয়ে কয় আমি পারবো। আল্লাহ একটা সুযোগ আমারে দাও। আমার ভাইয়েরা খানা তৈরি করা শুরু হয়ে গেল আল্লাহর অনুমতি নিয়া। খানা তৈরি করতে করতে এরকম পাহাড়ের মতো উঁচু উঁচু করে ঠিক না দেওয়া হলো। সমুদ্র থেকে একটা মাছ আইসা ডাক দিয়ে কয় ভাই আমারে কয়টা খাবার দাও। কয় সুলাইমান পয়গম্বরের অনুমতি লাগবে। সুলাইমান নবীর অনুমতি নেওয়ার জন্য এবার যখন যায় বলে হুজুর একটা মাছ আসছে, কিছু খাবার খাইতে চায়। পয়গম্বর ডাক দিয়ে কয় এক জায়গায় থেকে কয়টা
কয়টা খাবার খায় চলে যাইতে বলো, এর জন্য কি অনুমতি লাগে? আল্লাহু আকবার। এরকম এক লোকমা দিয়া পয়গম্বর সুলাইমানের 2টা লোকমার মাধ্যমে সমস্ত খাবার খায়া শেষ করে দিছে। আল্লাহু আকবার। দৌড়ায় যায় বলে, হুজুর খাবার নাই, খাবার নাই, খাবার নাই। কই গেল? এক মাস খায়া শেষ করে দিছে। এই জন্য বাজান নবী মেরাজে গেছে, আল্লাহ বলেন কদ রব্বুকা, আমি রব সমুদ্রের বড় বড় মাছের খাবার আমি দেই। আল্লাহ সেই খাবার দেওয়ার মালিক আল্লাহ, সেই আল্লাহর নামটা হলো রাজ্জাক। সুবহানাল্লাহ, জোরে কান। আমি আল্লাহ একটা সেকেন্ড ঘুমাই না, আমি আল্লাহ সর্বদা তাকায়া থাকি, সর্বদা দেখতে থাকি, সবার মাঝে বিরাজমান। সুবহানাল্লাহ গান। তাহলে চিন্তা করে দেখেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলেন? বলতেছে আমি আল্লাহ সবাইরে খাবার খাওয়াই, আমি আল্লাহ সবাইরে খাবার খাওয়াই। আরে বাবা, এই যে এটার নাম হলো নাভি, এই নাভির ভিতরে ছোট্ট একটা পোকা আছে, সেই পোকার নাম হলো সিঁদুর পোকা। এই সিঁদুর পোকা একদিন খাবার খায়, আর কানের ভিতর দিয়ে আরেকটা পোকা ঢুকতেছে। সিঁদুর পোকা কানটা ঝাড়া দিছে, সামনে পোকাটা পড়ে গেছে। এবার ডাক দিয়ে কয়, এই পোকা আমি ছোট, আমার চাইতে ছোট পোকা তুমি আল্লাহ বানাইছো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি নিজেকে ছোট মনে করেছো? না না, আমি আল্লাহ তোমার চাইতেও ছোট জিনিস তৈরি করেছি। এ বাজান, নিজেকে সর্বহালতে ছোট মনে করব, সর্বহালতে বিনয় নম্র ব্যবহার করব। আল্লাহর ঘরে যাইয়া চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করব, আল্লাহর ঘর মসজিদে যায় কান্না করব, গুনার কথা স্মরণ করব। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাফকারণীওয়ালা নাই, আল্লাহ ছাড়া আপনার আমার ভালো মন্দ তাকদীরের উপরে গবেষকার কেউ নাই। আমার আল্লাহর হুকুম মানবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহকে মেনে আমরা কবরে যাব। আল্লাহর সাথে সুসম্পর্ক করে কবরে যাব, আল্লাহর সাথে মহাব্বত করে কবরে যাব। সর্বদা আল্লাহকে ভুলে যাব না, আল্লাহকে স্মরণ করব। নিশিতে নির্জনে একা একা বসে আল্লাহর জিকির করব, গভীর রাত্রে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমার আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে আজকের মাহফিল কবুল করে নেন। সকলেই বলেন আমিন। আল্লাহ আমাদের জীবন যৌবনের গুনাহ মাফ করে দেন, পর্দার আড়ালে আমার মা বোনদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল ভরপুর কামিয়াবি দান করেন। আমার পরে আরেকটা বক্তা আছে, উনি আসতেছে, উনি আসা মাত্র আমি প্রোগ্রামের পয়েন্টটা শেষ করে দিব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন ওয়া কদা রব্বুকা, আমি রবকে চিনায় যাও, আমি রবকে চিনায় যাও। আমার চোখে রব, আমার দেহে রব, আমার অঙ্গে প্রত্যঙ্গে সব জয়েন্টে রব 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 রব। আমার আল্লাহ সব জায়গায় সেটিং হয়ে গেলে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো চিন্তা নাই। আর আমরা বলবো, আল্লাহ পরকালে আমাদেরকে তুমি গুনাহগার বইলা ডাক দিও না, পরকালে আল্লাহ তুমি আমাদের গুনাহগার বইলা ডাক দিও না, পরকালে আল্লাহ তুমি আমাদের গোলাম বইলা ডাক দিও, পরকালে আল্লাহ তুমি আমাদের গোলাম বইলা ডাক দিও। আল্লাহ আধাত মাথার উপরে সূর্য আসবে, আধাত মাথার উপরে সূর্য আসবে, আল্লাহ মাথার ঘিলুগুলো টকবক করে পড়বে, আমরা সহ্য করতে পারবো না, আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ মাথার ঘিলুগুলো মাটিতে পড়বে, যেদিক দিয়ে পড়বে হাড় হুড্ডি গুলো বের হয়ে যাবে, জাহান্নামের ফুটন্ত পানি পান করায়া দিবে। ওই পানি পান করলে পেটের নারী বুড়ি গুলো পায়খানা প্রস্রাব দ্বারা বের হয়ে যাবে। গৌরব করবা না, বড়াই করবা না, শরীরের শক্তি দেখাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করে মৃত্যুবরণ করা লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাম দুধের 2 আঙ্গুল নিচে মাওলার একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো কলব, যেই ঘরের নাম হলো কাবা, যেই ঘরের নাম হলো দিল, যেই ঘরের নাম হলো রুহুর আকার খাসা। আমার বন্ধুরে, এক টুকরা গোশত দিয়ে আল্লাহ তাআলা সেটিং আর ফিটিং করে দিল। ওই এক টুকরা গোশত পাক আর পবিত্র করে কবরে যাও, এক টুকরা গোশতের তোমরা খবর নাও। ডান দিকে তোমার রূহ,
কপালে তোমার খফি আল্লাহ তাআলা নূর দ্বারা দুনিয়াতে পয়দা করলেন। সেজদা করলে কপালের নূর জ্যোতি বের হয়ে যায়, নাকের সম্মানটা বের হয়ে যায়। আমার আল্লাহ এরকম করে নামাজ দেইকে দেইকে পড়বা, নামাজের ভিতর কান্না করবা। এই যে মক্কায় গিয়েছিলাম, মদিনায় গিয়েছিলাম রে বাবা, আব্দুর রহমান আস-সুদাইসি, আব্দুর রহমান আস-সুদাইসি তার পিছনে জুমার নামাজ পড়েছে, তার পিছনে কমপক্ষে 5 থেকে 7টা ওয়াক্তের নামাজ, মাগরিব অথবা এশার নামাজ পড়েছে। লোকটারে কাছ থেকে দেখে এত সুন্দর চেহারার অধিকারী, গলাটা হলো এরকম মোটা, কিন্তু আল্লাহ এই টোনটারে এমন একটা সুন্দর করে দিছে রে বাজান। ওই মক্কা নগরীতে যখন আযান নামাজ শুরু হয়ে যায়, আব্দুর রহমান আস-সুদাইসি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আমি তাকায়া দেখলাম দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে হাওমাও করে কান্না করে রে। আমার মনে হইল এই মুহূর্তে আজকে এই সেপ্টেম্বরে 2025 সালে সেপ্টেম্বরে প্রথম আজকে কোরআনটা নাজিল হচ্ছে। এত সুন্দর করে তেলাওয়াত করে, কতজন কান্না করতে করতে পড়ে যায়, বেহুশ হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলায়। কতজন কাবা ঘরের কালা কাপড়টা ধরে কান্না করে, কতজন নিজের গুনার জন্য কান্না করে, কতজন দাফরা দাফরি করতেছে, ঘোরাঘুরি করতেছে। আরে জীবনে কাবার নাম শুনলাম, কাবার নাম শুনলাম, এই কালা চাদর দিয়া ঘেরাও করা সেই কাবা, এই কাবা শরীফ যখন চোখের সামনে এসে গেল, তখন কি আর হৃদয়ে মানায় রে ভাই। আমি নিজেই কান্না করতে করতে একেবারে অস্থির হয়ে গিয়েছিলাম। আল্লাহরে বলি, আল্লাহ কোরআন দিয়া ওয়াজ করলাম, হাদিস দিয়ে বয়ান করলাম, এই কোরআন আর হাদিস দ্বারা বয়ান করতে করতে আজকে যখন কাবা ঘরের সামনে এসে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ তুমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। বিশ্বাস করবেন না রে ভাই, নামাজের ভিতরে এমন কান্নার একটা মজা, নামাজের ভিতরে কান্নার একটা স্বাদ। এই যে মসজিদে আপনারা ওয়াক্তের নামাজে যান, ইমাম সাহেবের কেরাত শুনে কান্না করবেন, কারণ কান্না করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। নামাজ নামাজের মতো পড়বেন, আসকি ফাসকি নামাজ পড়বেন না, কাকের মতো ঠুকুর দিয়া দিয়া নামাজ পড়বেন না। আল্লাহর কুদরতি পা ধইরা রে গোলাম, আল্লাহু আকবার, আল্লাহর কুদরতি পা ধরে গোলাম ডাক দাও, ডাক দাও। আল্লাহ কি কয়? যুবক দোস্তরা দিক তাকাও, কি কয় আল্লাহ জানে। একটা যদি রাস্তায় পাগল ফকির গাও দিয়ে দুর্গন্ধ, চোখে ময়লা, নাক মুখে ময়লা জমে গেছে, সেই ব্যক্তি যদি তোমার আমার সামনে আসে, এই সরে যা, তোর গা দিয়ে গন্ধ, কয় কি কয় না, কয় কি কয় না। পাগল রে পাগল বলে সরাইয়া দিলে, কিন্তু আমার আল্লাহ কয় পাগল সরে গেল, আর আমি আল্লাহ ওই পাগলের দিকে তাকাইয়া থাকি। পাগল যখন আমার কুদরতি পা ধরে রাখে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ আমার কুদরতি রহমতের চাদর দিয়া পেছাইয়া নেই। এবার চিন্তা করে দেখ রে যুবক, তোর বন্ধু হয়ে তোরে ঘৃণা করলো, তোর বন্ধু হয়ে তোরে ঘৃণা করলো, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ কয় আমি আল্লাহ ঘৃণা করি না। বান্দা তোর জন্য দরজা খুলে রাখছি, তুই আমার ঘরে আসবি, আমারে ডাকবি, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ।